মালদায় বন্ধুর হাতে বন্ধু খুন, ইংরেজ বাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় ফোন পরিবারের, ফোনে যুবক অসুস্থ বলে দাবি করেন বন্ধু, আর আমবাগান থেকে উদ্ধার যুবক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। সেবক, ঠিক কি ঘটনা ঘটেছে, পরিবার কি বলছে, কেন বন্ধুর হাতে বন্ধুকে খুন হতে হলো? একদমই, দেখো, পরিবার যেটা দাবি করছে যে বন্ধুর হাতে বন্ধু খুন, এক্ষেত্রে যিনি মারা গিয়েছেন কৌশিক বিশ্বাস, আর খুনের অভিযোগ উঠেছে তারই বন্ধু সৌভিক মৃধার বিরুদ্ধে। যে সৌভিক মৃধা এই কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, বাড়ির লোক সেটা জানতেন, কিন্তু সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও ছেলে বাড়িতে ফিরছে না। তাই তারা যখন যোগাযোগ করেন, দেখায় অন্তত 40 বার ফোন করা হলেও ফোন ধরা হয়নি। পরে তারা জানতে পারেন যে লক্ষ্মীপুর কলোনি এলাকায় তিনি নির্জন আমবাগানে রয়েছে দুজন। সেখানে যখন যাওয়া হয় তখন কার্যত অচৈতন্য অবস্থায় ছিল এই কৌশিক। তাকে প্রথমে স্থানীয় নার্সিংহোমে, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এরপরেই সৌভিক মৃধার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পুলিশে। যেটা পরিবারের দাবি যে সৌভিক এবং কৌশিক এরা দুজনেই একটি শোরুমে, গাড়ির শোরুমে, সেখানে তারা কাজ করতো এবং তারপর এই কৌশিক সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিং নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে যুক্ত হয়। সেখানে তার যে কর্মের জায়গা, সেখানে তার অগ্রগতি উন্নতি হচ্ছিল। সম্ভবত এটা দেখে সৌভিক কোন রকম জেলাটি ফিল করতো, আর তার জেরেই এমন ঘটনা হয়ে থাকতে পারে বলে অন্তত পরিবার দাবি করছে। আর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো স্পষ্ট নয় ঠিক কিভাবে মৃত্যু, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ কি। পুলিশ কিন্তু সব সম্ভাবনা খোলা রেখে তদন্ত করছে। ধন্যবাদ সেবক। দুপুর 12টা 15 নাগাদ কৌশিক বিশ্বাসের বন্ধু সৌভিক মৃধা বাড়িতে আসে, বলে আমার বন্ধু নাকি পা ভেঙে গেছে। সেই বলে ভাগনাকে নিয়ে গেছে, আমার দিদিও যেতে বলেছে। তাহলে বন্ধু যখন পা ভেঙে গেছে তাহলে যা। তারপরে দিদি কন্টিনিউ ফোন করে যাচ্ছে, ফোন তুলছে না। তারপরে ওর বন্ধু ফোন করেছে কলকাতা থেকে, তখন বন্ধু ফোন রিসিভ করেছে যে নিয়ে গেছিলো সে, বলছে সেন্সলেস হয়ে গেছে। তো আমরা পল্লী কলেজে উল্টো দিকে জমিতে আছি। ওর দিদি জামা মিলে যাই, অনেক খুঁজাখুঁজি পর থাকে, অনেক ভিতরে জঙ্গলে ওই ছেলেটা কোলে ভাগনা আছে, খালি গায়ে, হাত পা পুরো ছাড়া, গা হাত পা পুরো ঠান্ডা। ডাক্তারবাবুরা যখন চেক করলো, বললো অনেকক্ষণ আগে মারা গেছে। কি মনে করছেন আপনারা? মনে হচ্ছে ওর বন্ধু নিয়ে গিয়ে মার্ডার করেছে। হাওড়ার শ্যামপুরে হুগলি নদীর চর দখল, সৌন্দর্যায়নের নামে চর দখলের অভিযোগ উঠছে। শ্যামপুর 1 শিবগঞ্জ ভাগীরথী সমবায়ের বিরুদ্ধে অভিযোগ, আর্থ মুভার দিয়ে দেদার সবুজ ধ্বংস। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনাবো। আমার ছোটবেলা দিয়ে কাছে ওরা ভালো হালি ঘাস ছিল, মানে রাত রাতে সব জেসিবিতে মাটি কেটে 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 পাগলা মনে হয়ে গেল। এতদিন শিবগঞ্জে ভাগীরথী কি উন্নতি করেছে, ভালো হোক আমরা চাই, কিন্তু সেটা লিগেলে হোক, আনলিগেল না। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে। ওটা মাঠ ছিল, তোরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? আপনারা কি চাইছেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না, মাটি তুলছে, ঘিরে ফেলছে, এটা কি করে হয়? এদিকে চর দখলের অভিযোগ খারিজ করছে সমবায়। তাদের বক্তব্য যে প্রশাসনের অনুমতিতেই নাকি কাজ হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, স্থানীয়রা অভিযোগ করছেন যে বিঘার পর বিঘা চর দখল হয়ে যাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারাই বলছেন প্রশাসনের অনুমতি নিয়ে কাজ হচ্ছে। আদৌ কি অনুমতি নেওয়া হয়েছে? প্রশাসন কি বলছে, তারা জানে কিছু আদৌ? দেখো, শ্যামপুরের 1 নম্বর ব্লকের ভাগীরথী কোঅপারেটিভ লিমিটেড, তাদের বিরুদ্ধেই কিন্তু হুগলি নদীর পারে প্রায় 40 বিঘা জমি তারা কিন্তু এই মুহূর্তে আগাছা যেগুলো আছে বা সেগুলো পরিষ্কার করার কাজ করে। তাদের দাবি যে ওই এলাকায় যে নদীর চর, সেই নদীর চরগুলি দখল হয়ে যাচ্ছিল, সেই দখলের হাত থেকে বাঁচাতে প্রায় 40 বিঘা জমির উপর কিন্তু বিনোদন পার্ক থেকে শুরু করে খেলার মাঠ এবং এইগুলি তৈরি করা হবে, তার যাতে এলাকা মানুষের সুবিধা হয়। সেখানে কিন্তু স্থানীয়রা একটা প্রশ্ন তুলছে যে এইভাবে নদীর চর যেভাবে কিভাবে একটা সোসাইটি দখল ঘিরতে পারে বা দখল করে নিতে পারে, এই নিয়ে আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত, ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যখন আমরা গিয়েছিলাম, তার বক্তব্য হচ্ছে যে তারা মৌখিকভাবে জানিয়েছে, কিন্তু লিখিত কোনো অনুমতি এখনো দেওয়া হয়নি প্রশাসনের। সেটা কিন্তু সমবায় যারা আধিকারিক আছে বা কর্মকর্তা, তারাও কিন্তু অবগত তারা স্বীকার করছে যে তারা প্রশাসনকে জানিয়েছে, কিন্তু লিখিত কোনো অনুমতি দেওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে মৌখিক নাকি বলা হয়েছে যে এই নদীর চরে তারা এই কাজটি করতে পারে। এইখানেই কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে। বেশ, ধন্যবাদ। আমরা এটাকে বিনোদনের জন্যে
একটা পার্ক তৈরি করব এবং খেলার মাঠ তৈরি করব এবং তার সঙ্গে একটা বড় পুকুর খনন করা হবে। এইভাবে আমরা এটাকে অ্যাকোয়ার করে নিয়ে পিকনিক স্পট এবং বৃক্ষরোপণ করে সৌন্দর্যায়ন করে আমরা এটাকে একটা ট্যুরিজমের মতো করতে চাচ্ছি। একদিকে জনস্বার্থেই এটা যেহেতু হচ্ছে, প্রশাসন আনঅফিসিয়ালি আমাদেরকে সাপোর্ট করছে বলে আমরা মনে করি। বিঘার পর বিঘা নদীর চর দখল, কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান। চর দখলের বিষয়ে জানা নেই বলে সাফাই পঞ্চায়েত প্রধানের, আর সেই সাফাইয়ে তরজা। এটা একবারে পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। ওই জায়গাগুলো যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল এবং অলরেডি কিছু দিয়ে দিয়েছে, সেটা আমার কাছে খবর আছে। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক এটা আমি চাই এবং তার জন্যই ঘেরা আছে। সোসাইটি বলছে আমাদের বিএলও থেকে শুরু করে বিডিও সাহেব লিখিত কিছু দেয়নি, কিন্তু মৌখিকভাবে বলেছে করার জন্য। কীভাবে আইনিগতভাবে কী হবে ওটা ওনাদের ব্যাপার। তবে আমি মনে করি যদি জনস্বার্থের কাজে লাগে তাহলে আমি বলবো যে ঠিক আছে। ওখানে আপনার যে 40 বিঘে জায়গা ওটা পুরোটাই সরকারি নদীর জায়গা, ওখানে কোনো সোসাইটি করতে পারে না। এই ঘেরাটা হচ্ছে শুধু তৃণমূলের মদতে। ডিঙাখোলার গ্রাম পঞ্চায়েত প্রধান ওনার নেতৃত্বে ওনারা ঘেরে ওখানে ইনকামের ধান্দা করছে। আমরা বিডিও, আপনার ওসি থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সবাইকে আমরা জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। তো সেই লিখিত কমপ্লেনের এগনেস্টে যদি না কোনো ব্যবস্থা নেয় আমরা এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। পুরসভার জমি দখল করে বেসরকারি বাসের গ্যারেজ, দক্ষিণেশ্বরের চাঞ্চল্যকর অভিযোগ। বাস সংস্থার দাবি প্রতি মাসে তারা কামারহাটি পুরসভাকে ভাড়া দেয়। মানতে নারাজ পুরপ্রধান, তার আশ্বাস দ্রুত জমি উদ্ধার করা হবে। দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, রাস্তার ধারে সরকারি জমি, সেই জমিতেই রাখা একের পর এক বেসরকারি বাস। কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। রাস্তার পাশে পুরসভার জমি প্রায় 314 কাঠা। অভিযোগ এই জমিটাই দখল করে ফেলেছে বেসরকারি নামী বাস সংস্থা, তৈরি করে ফেলেছে গ্যারেজ। বাস সংস্থার দাবি গ্যারেজের জন্য পুরসভার সঙ্গে চুক্তি রয়েছে, এর জন্য তারা প্রতি মাসে ভাড়াও দেয়। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ ভাড়া দেয় তো। প্রতি মাসে ভাড়া দেয়? আমি ঠিক জানি না কাকে ভাড়া দেন, কাকে ভাড়া দেন? কামারহাটি কে পৌরসভাকে ভাড়া দেন? আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে, কন্ট্যাক্ট নেওয়া আছে? ওরা মালিকরাই বলতে পারে। বেসরকারি বাস সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে কামারহাটি পুরসভা। আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়। বেআইনিভাবে চলছে? অবশ্যই বেআইনিভাবে চলছে, ওখানে চলার কথা নয়। সরকারি জায়গা, জঙ্গল ফঙ্গল ছিল, তাহলে জঙ্গল ফঙ্গলগুলো কেটেছে, এটা ঘটনা। আপনি কি পৌরসভাগত ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন? আমি পৌরসভাগত ব্যবস্থা নেব এই কারণে আমি এলআরকে ফোন করব, এডিএম এলআরকে ল্যান্ড রেফর্ম সেখানে আমি জানাবো। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।